বাতিল হলো দলিল খতিয়ান আর চালু হলো জিআইএস সিস্টেম। আপনার কাছে দলিল আছে, খতিয়ানও আছে, কিন্তু আপনি জমির মালিক নন। বদলে যাচ্ছে সবকিছু। বাতিল হতে চলেছে পুরাতন দলিল ও খতিয়ান। জিআইএস সিস্টেমের মাধ্যমে চালু হলো নতুন প্রযুক্তি এবং নতুন পদ্ধতি। কারা জমি পাচ্ছেন আর কারা জমি হারাতে বসেছেন, আজকের এই সবকিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আমরা প্রথমে জানব পুরনো পদ্ধতির অবসান। আগে জমির মালিকানা প্রমাণ করতে হতো যেভাবে, সাপকবলা দলিলের মাধ্যমে, খতিয়ানের মাধ্যমে, দখল কাগজ এবং নামজারি সনদের মাধ্যমে। কিন্তু সমস্যা ছিল এই কাগজগুলো অনেক সময় ভুয়া পাওয়া যেত, ডাবল রেজিস্ট্রি বা জাল থাকতো। ফলে এক জমির একাধিক মালিক, মামলা মোকদ্দমা এবং বছরের পর বছর মামলা চলেই যেত। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানে পুরাতন পদ্ধতির অবসান ঘটিয়ে এনেছে জিআইএস ভিত্তিক নতুন জমি রেকর্ডিং সিস্টেম। এখন আমরা জানব জিআইএস পদ্ধতি কিভাবে কাজ করে। জিআইএস এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটি একটি ডিজিটাল মানচিত্র ভিত্তিক জমির আধুনিক ডাটাবেজ। এই পদ্ধতিতে প্রতিটি জমির মালিক, লোকেশন, পরিমাণ ও ব্যবহার, এই সব কিছু থাকবে একটিমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে। এতে আর কাগজপত্র দিয়ে প্রমাণের দরকার নেই। সরকার সরাসরি জিপিএস স্যাটেলাইটের মাধ্যমে ও ভূতথ্য ব্যবহার করে মালিক চিহ্নিত করবে। এবার চলুন জেনে নেই বাতিল হচ্ছে যেসব দলিল ও খতিয়ান। সরকার ঘোষণা দিয়েছে উল্লেখিত নিচের কাগজগুলো ধাপে ধাপে অকার্যকর করে দেওয়া হবে। তার মধ্যে নাম্বার 1, 1908 সালের আগের দলিল। 2, জালিয়াতির সন্দেহে থাকা দলিল। 3, মিসম্যাচ খতিয়ান। 4, নামজারি ছাড়া সাপকবলা দলিল। 5, একই জমিতে একাধিক রেজিস্ট্রেশন। 6, হুকুমনামা বা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখা জমির দলিল। তাহলে এখন আপনার কি করণীয়? 1, ডিজিটাল রেকর্ড যাচাই করুন। 2, জিআইএস সিস্টেমে নাম অন্তর্ভুক্ত করুন। 3, প্রমাণপত্র ঠিক করে নিন। নাম্বার 4, ভূমি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করে নিন। মোদ্দা কথা হচ্ছে এটাই, নতুন যুগে জমির মালিক হতে চাইলে কাগজ নয়, ডিজিটাল রেকর্ডই শেষ কথা। আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।